সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। জানিয়ে দেব, শেখ হাসিনায় ভালো দেশ চালাতো, কঠিন সংকট, দেশে কোনো গ্যাস নেই, খাওন নাই, মানুষের আয় রোজগার নাই। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেড়েছে ধর্ষণের সংখ্যা, থানায় ৯,১৪৩টি ধর্ষণের মামলা দায়ের। এদিকে আজ চট্টগ্রাম নগরী খুলশী থানায় বিএনপি জামাত সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আসন্ন নির্বাচনে বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্ত ছড়াচ্ছে সাধারণ জনগণের, বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সর্বশেষ জানিয়ে দেব, গত ১.৫ বছরেও মির্জা আব্বাস বোরকা পরে কোর্টে যেতেন বলে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে তিনি দাবি করছেন, দেশের নদ নদী এখন শুধু লাশ ভাসছে, যেগুলোর পরিচয় শনাক্ত হচ্ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি এসব অভিযোগ করেন। অভিযোগে তাকে বাগেরহাট এক ছাত্রনেতা ও তার পরিবারের করুণ পরিণতির বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ হতে দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ও জামাত ইসলামীর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, কত বড় বিভৎস ও নৃশংস হতে পারে এই ইউনুস সরকার এবং তার চেলা চামুন্ডারা, সেটা একবার চিন্তা করে দেখেন। ভিডিও বার্তায় শেখ হাসিনা বাগেরহাট ছাত্রনেতা সাদ্দাম হোসেনের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, সাদ্দামের গ্রেপ্তার এবং জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়েছে, এমনকি তার স্ত্রী শিশু সন্তানকে রেহাই দেওয়া হয়নি। সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ, সাদ্দামের স্ত্রী ও সন্তান হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল, যেন বিষয়টি আত্মহত্যা মনে হয়। তিনি বলেন, আজ সেই বাড়িতে ঢুকে শিশুটিকে হত্যা করলো ও স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখলো, যেন সবাই জানে যে আত্মহত্যা করেছে। বক্তব্যের এক পর্যায়ে লক্ষ্মীপুর ছাত্রলীগের এক নেতার মৃত্যুর প্রসঙ্গে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি জানান ওই নেতাকে 10 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে নদীতে তার পচা গলা লাশ পাওয়া যায়। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তীব্র সমালোচনা করে শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশের সব নদী থেকে শুধু লাশ ভাসে, সেই লাশগুলো চিহ্নিত করা হয় না। ভিডিওতে শেখ হাসিনা বিশেষ বিমর্ষ অবস্থায় দেখা যায় এবং তিনি এই ঘটনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ও তার সহযোগীদের সরাসরি দায়ী করেন। এদিকে আওয়ামী লীগকেই ভালো, গ্যাস সংকটের ক্ষোভের মাঝে আওয়ামী লীগ সহ নির্বাচন চাইলেন এক সাধারণ নাগরিক। রাজধানী সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট চলছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাওয়া না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন পরিবহন শ্রমিকেরা। এমনকি এক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিগত সরকারের শাসনামল প্রশাসনিক দক্ষতার কথা স্মরণ করলেন এবং বর্তমান অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণের তিনি অবিলম্বে আওয়ামী লীগ প্রসঙ্গে টেনে নির্বাচন দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্যাসের জন্য অপেক্ষমান এক চালক তীব্র ভাষায় নিজের ভোগান্তির কথা তুলে ধরেছেন। তিনি স্যাটায়ার করে বলেন, তবে এই ক্ষোভের সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থা, অস্থিতিশীলতা এবং সাধারণ মানুষ আয় রোজগার কমে যাওয়া নিয়ে হতাশা ব্যক্ত করেন। এদিকে 2024 সালে জুলাই আগস্টের পর দেশে বেড়েছে ধর্ষণের সংখ্যা। দেশে বাস, ট্রেন, এমনকি পাবলিক প্লেসেই জনসমাগমের স্থল আশঙ্কাজনক হারে বেড়েছে ধর্ষণের সংখ্যা। গত 1 বছর পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে 7,068টি ধর্ষণের মামলা হয়েছে, যা পূর্বের বছরের চেয়ে 2,000 বেশি। আবার 2024 সালে আগস্ট থেকে 2025 সালে ডিসেম্বর পর্যন্ত ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 16 মাসে সময়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলার সংখ্যা 9,143। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, এগুলো তো সরকারি হিসাব, বাস্তবের সংখ্যা তার চেয়ে বেশি, কারণ গ্রামাঞ্চলে ওইসব ঘটনা কোনো মামলা হয় না। বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরপূর্বক সমাধানের চেষ্টা করা হয়। ফলে দেশের যে নারীরা নিরাপত্তার সংখ্যা ভয়ঙ্কর হারে বেড়েছে তা স্পষ্ট। এই অবৈধ সরকারের জননিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে চট্টগ্রামে বিএনপি জামাত সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর। চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে ঘটা এই সংঘাতের সময় আরাফাত রহমান কোকর স্মৃতি সংসদে একটি কার্যালয় ভাঙচুর করা হয়। এই ঘটনায় দুই পক্ষেরই একে অপরকে দায়ী করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী সাইয়েদ আল নুমান ও জামাত ইসলামের প্রার্থী শামসুজ্জামান হেলালি সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ
সংঘর্ষ বাধে। রাত 10টার দিকে জামাত প্রার্থী গণসংযোগ শেষে ফেরার পথে আমবাগান এলাকায় রেল লাইনের পাশে থাকা বিএনপি সমর্থিত কোকর স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জামাত কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় কার্যালয়ের সামনে স্লোগান দিলে ভেতরে থাকা বিএনপি কর্মীরা বেরিয়ে এসে পাল্টা স্লোগান দেন। এক পর্যায়ে উভয় পক্ষে ইটপাটকে নিক্ষেপ, ধাওয়া, পাল্টা ধাওয়া সহ জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্ত ছড়াচ্ছে বললেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করতে রাখতে চাই না। এদিকে আজ কুমিল্লা টাউন হল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় সব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির উদ্দেশ্যে বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকর আওয়ামী লীগে পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে, এমনকি আগামী নির্বাচন ভূমিধস পরাজয় বরণ করতে হবে আপনাদের। তিনি কুমিল্লা বিভাগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বঞ্চিত করে রেখেছিল। আমরা যদি নির্বাচিত হই, কুমিল্লাকে 1 মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে। ধানের শীষ, দাঁড়িপাল্লা, রিস্কা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে হাসরাত আব্দুল্লাহ বললেন, গত 1.5 বছর আগেও মির্জা আব্বাস বোরকা পরে কোর্টে যেতেন। 1.5 বছর আগেও মির্জা আব্বাস বোরকা পরে কোর্টে যেতেন বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ। এদিকে আজ কুমিল্লা দেবিদ্বার গুনাইঘর শাকতলায় এনসিপির উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা এতদিন বাকশক্তিহীন ছিল, যারা তাদেরকে বাকশক্তি দিয়েছে, আবু বকরের মতো জুলাই যোদ্ধারা যারা বাকশক্তি দিয়ে বাকশক্তি হারালো, তাদের একবারের জন্য খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই। আবু বকররা যেই কারণে বাকশক্তি হারিয়েছে, সেই কারণগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না। আবু বকর যেই পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছে, জুলাই শহীদ মাইনুরউদ্দিনরা যে কারণে কবর হয়ে গিয়েছে এবং যে ফেসিবাদের লড়াইয়ের জন্য, সেগুলো নিয়ে আমরা কাউকে কথা বলতে শুনি না। 8 আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে কুমিল্লা নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ।